প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পেজ নম্বর 316, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো 7 নম্বর স্কুল দেখো, এখানে একের দাগে বলা হয়েছে ম্যাপ পয়েন্টিং, সেটা আমরা করবো না, চলে যাবে পরবর্তী প্রশ্নটা 2-এর দাগে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 2-এর দাগের উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়, সেটা হবে 21 জুন, অপশান সি। পরবর্তী প্রশ্ন, অপসূর অবস্থানে পৃথিবীর গতিবেগ, সেটা হবে হ্রাস পায়। এরপরে ঋতু পরিবর্তন হয় না পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে। এর পরবর্তী প্রশ্ন, উত্তর গোলার্ধে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান ডিসেম্বর মাসে, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, মূলমধ্যরেখার বিপরীতে যে দ্রাঘিমারেখা অবস্থিত তার মান হল 180 ডিগ্রি, অপশান ডি। এরপরে আছে চাপ বাড়লে বায়ুর আয়তন কি হয়, কমে, সেটা হবে অপশান এ। এরপরে ইতালির ভেসুভিয়াস হলো আগ্নেয় পর্বত, অপশান এ। এরপরে আছে গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হলো ক্রোনোমিটার, অপশান বি। স্তূপ পর্বতের একটি উদাহরণ হলো ব্ল্যাক ফরেস্ট, অপশান বি। নদীর মধ্যপ্রবাহে দেখা যায় কি, নদী বাঁক। এরপরে ইতাই রোগ, সেটা হবে এখানে ইতাই রোগ হয় ক্যাডমিয়াম দূষণের প্রভাবে। পোল্ডার ভূমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, সেটা হবে এখানে চক্রখাল, অপশান বি। এরপরে আছে লন্ডন অববাহিকার রিডিং। তো এই প্রশ্নটা একবার দেখে নিও, এই 12 দাগের প্রশ্নটা, এরপর তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও এই প্রশ্নের উত্তরটা একবার। পরবর্তী প্রশ্ন, লন্ডন অববাহিকার রিডিং, তাহলে লন্ডন অববাহিকার রিডিং সেটা হবে বিস্কুট শিল্পের জন্য বিখ্যাত। রুড় শিল্পাঞ্চলে কৃষিকাজের প্রধান পদ্ধতি হলো মিশ্র কৃষি, অপশান এ। এরপরে আছে ইউরোপের দীর্ঘতম নদী কি, ভলগা, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, ইউরোপ ও এশিয়া মহাদেশের সীমানায় এটা হবে ইউরাল পর্বত অবস্থিত, অপশান বি। এর পরবর্তী যে প্রশ্ন 3-এর দাগে, সেখানে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। 3-এর দাগের 1, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এই ধারণা প্রমাণ করেন নিকোলাস কোপারনিকাস, পরবর্তী প্রশ্ন কি, দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন হয় 21 জুন তারিখে। এর পরবর্তী প্রশ্ন, ভারত গ্রিনিচের ড্যাশ দিকে অবস্থিত, পূর্ব দিকে অবস্থিত। এরপরে নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ড্যাশ মালভূমি বলে, ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। এর পরবর্তী প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উদ্ভিদ হল ভূমধ্যসাগরীয় গুল্ম। পরবর্তী প্রশ্ন, ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে, এটা হবে জিব্রাল্টার প্রণালী। এরপরে 4-এর দাগে শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন, টেমস নদীর প্রধান উপনদী হলো লি, তাহলে এটা কী হবে, সেটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য আমস্টারডাম বিখ্যাত, এটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইউট্রোফিকেশন এর ফলে জলে CO2 এর মাত্রা কমে যায়, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, নদীতে পলি সঞ্চিত হয়ে প্লাবন ভূমি সৃষ্টি হয়, ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 5-এর দাগের, সেখানে বলা হয়েছে বাম দিক এবং ডান দিক বলা হয়েছে। তো প্রথমে যেটা আছে খাঁড়ি, সেটা এখানে হবে ফানেল আকৃতি। পরবর্তী প্রশ্ন 2-এর দাগে বলা আছে কি, আমস্টারডাম, সেটা হবে অপশান সি, তাহলে নেদারল্যান্ড। এরপরে 3 বলা আছে বায়ুচাপ, সেটা হবে অপশান এ, অর্থাৎ মিলিবার। এরপরে এটনা, সেটা হবে এখানে বি এর সাথে মিলবে, আগ্নেয় পর্বত। এর পরবর্তী যেগুলো আছে দেখো, 4-এর দাগে যে প্রশ্নগুলো বলা আছে দেখো পরবর্তী, সেটা হচ্ছে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও, এখানে 2 নম্বর করে দেওয়া, 4টি প্রশ্ন 8 নম্বর দেওয়া হয়েছে। তো টিকা লিখতে আমার 7-এর দাগের প্রশ্ন আমরা আলোচনা করবো। প্রথম দেখো 6-এর দাগের 1, মেরুজ্যোতি, তাহলে মেরুজ্যোতি কি সেটা তোমরা এখানে লিখবে। মেরুজ্যোতি সম্পর্কে এই পয়েন্টগুলো করবে যে পৃথিবীর উভয় মেরু অঞ্চলে 6 মাস রাত্রি চলাকালীন সেখানকার বায়ুমণ্ডলে যে বর্ণময় আলোক ছটার সৃষ্টি হয় তাকে মেরুপ্রভা বা মেরুজ্যোতি বলে। এর সৃষ্টি কী হয়, এর শ্রেণীবিভাগ, সুমেরু প্রভা, কুমেরু প্রভা ইত্যাদি লিখবে।
দুয়ের দাগের প্রশ্ন সূর্যের বার্ষিক আপাতগতি, সেটা টিকা লিখতে বলা হয়েছে, তাহলে সূর্যের বার্ষিক আপাতগতি বলে এই অবধি তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, ডেকান ট্র্যাপ, তাহলে ডেকান ট্র্যাপ লিখবে কি, ব্যাসল্ট শিলায় গঠিত লাভা মালভূমির প্রান্তদেশ যখন সিঁড়ির ন্যায় ধাপে ধাপে নিচের দিকে নেমে যায় তখন তাকে ডেকান ট্র্যাপ বলে। ট্র্যাপ শব্দের অর্থ ধাপ বা সিঁড়ি। ভারতের দাক্ষিণাত্য মালভূমি ডেকান ট্র্যাপের প্রকৃষ্ট উদাহরণ। পরবর্তী প্রশ্ন ইউট্রোফিকেশন, তাহলে যে পদ্ধতিতে কোনো জলাশয়ে রাসায়নিক পদার্থ প্রধানত ফসফেট মেশার ফলে জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় তাকে ইউট্রোফিকেশন বলে। মূলত ঘনবসতিযুক্ত অঞ্চল থেকে নির্গত বর্জ্য জলে প্রচুর পরিমাণে সাবান ও বা ডিটারজেন্ট থাকে, যার অন্যতম উপাদান হলো ফসফেট যৌগ। জলজ উদ্ভিদ সেগুলোকে পুষ্টিদ্রব্য হিসেবে কাজে লাগায়, ফলে জলে আগাছা ও শৈবাল বৃদ্ধি পায়। এতে জলে O2 হ্রাস পায় ও CO2 বৃদ্ধি পায়। ফলস্বরূপ জলজ প্রাণী ও উদ্ভিদ মারা যায় এবং জলাশয় ভরাট হয়ে অগভীর জলাভূমিতে পরিণত হয়। 5 দাগের প্রশ্ন কি বলা আছে, টেমস নদী, তাহলে টেমস নদীর গতিপথ লিখবে, তার উৎস, গতিপথ এবং উপনদীসমূহ এবং মোহনা লিখবে। পরবর্তী প্রশ্ন গ্লোবাল পজিশনিং সিস্টেম অর্থাৎ জিপিএস, তাহলে জিপিএস সম্পর্কে তার সংজ্ঞা, সূচনা ইত্যাদি পয়েন্টগুলো করবে। এবং জিপিএসের যে বৈশিষ্ট্য, তোমরা এখানে দেখো আমরা বৈশিষ্ট্য 6টা দিয়েছি, এখান থেকে একটা দুটো বৈশিষ্ট্য লিখে দেবে, পারলে সবটা লিখবে। 7 দাগের প্রশ্ন কি বলা আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, অক্ষরেখার চিত্র অঙ্কন করো ও 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্য দেখো, পূর্ব পশ্চিম বেষ্টন, আকৃতি, মান, সংখ্যা, প্রকৃতি ইত্যাদিগুলো লিখবে। এতগুলো দিয়ে যুদ্ধ বৈশিষ্ট্য লিখলে হবে। পরবর্তী প্রশ্ন, স্থানীয় সময় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, তাহলে স্থানীয় সময় এবং এদিকে প্রমাণ সময়, তার যে বিষয়, প্রকৃতি, ভিত্তি, সংখ্যা, উপযোগিতা এবং পরিবর্তনশীলতা, এগুলোর উপর ভিত্তি করে তোমরা পার্থক্য এত অবধি লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন, চিত্রসহ স্তূপ পর্বত এর 3টি বৈশিষ্ট্য লেখো। তাহলে স্তূপ পর্বতের 3টি বৈশিষ্ট্য লিখবে, সৃষ্টি, প্রযুক্ত বল, পর্বত শীর্ষ। আচ্ছা, এটা পর্বত শীর্ষ, এটা আমাদের কী হয়েছে, এটা দুয়ার দেওয়া হয়ে গেছে। পর্বত শীর্ষ, উচ্চতা, ঢাল এবং বিস্তৃতি। এর পরবর্তী প্রশ্ন কি, ট্রাক ফার্মিং, এটা লিখবে। অশুক্রাকৃত হ্রদ কাকে বলে, তার গঠন, এই বানগুলো করে উদাহরণ দেবে। আর্সেনিক দূষণ কি, তাহলে আর্সেনিক দূষণের দূষণ প্রক্রিয়া এবং এর প্রভাব, 4টে প্রভাব লিখবে। এরপরে 8 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 3টি। এখানে 3 নম্বর করে 5 নম্বর করে দেওয়া 3টি প্রশ্ন, 4টে প্রশ্ন আছে, 3টে উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন কি, বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। তাহলে বায়ুতে উষ্ণতার তারতম্য, বায়ুতে জলীয়বাষ্পের তারতম্য, ভূপৃষ্ঠের উচ্চতা, পৃথিবীর আবর্তন গতি ইত্যাদি পয়েন্টগুলো করবে। এবং পরে লিখবে কি, দেখো এখানে তাহলে কটা হলো, 4টে পয়েন্ট হলো। পরবর্তী লিখবে 5 নম্বর পয়েন্ট, বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা, সমুদ্র ও স্থলভাগের বিন্যাস এবং অভিকর্ষ স্থান। 2 দাগের প্রশ্ন, ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। কেন্দ্রীয় অবস্থান, অনুকূল জলবায়ু, সামুদ্রিক ও উপদ্বীপে অবস্থান, ভগ্ন উপকূলরেখা, কৃষিকাজ ও পশুপালন, খনিজ ও শক্তি সম্পদ এবং শিল্পোন্নতি ইত্যাদি পয়েন্টগুলো করবে। পরবর্তী প্রশ্ন, পোল্ডার ভূমি কি, এটি কীভাবে তৈরি হয়। তাহলে পোল্ডার ভূমি কি, সেটা এফডি লিখবে, পোল্ডার ভূমি কি এবং পোল্ডার ভূমি সৃষ্টির ইতিহাস। তাহলে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায় ইত্যাদি লিখবে। এর পরবর্তী প্রশ্ন আছে, মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। তাহলে মানব জীবনে পর্বতের প্রভাব অপরিসীম, যেমন 1 নম্বর জলবায়ুর ওপর প্রভাব, নদ নদীর উৎস, বনজ সম্পদের প্রাচুর্য, পশুচারণ ক্ষেত্র, ধাপ চাষ, শিল্প, পর্যটন শিল্প, জলবিদ্যুতের যোগান এবং বহিঃশত্রুর আক্রমণ রোধ ইত্যাদি পয়েন্টগুলো করে এফডি লিখবে। এবং এর পরে যেগুলো আছে দেখো, আচ্ছা আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল, আমাদের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 7-এর ভূগোলের 3rd সামেটিভের জন্য এই প্রশ্নগুলোই ছিল। এটা আমাদের কত নম্বর স্কুল ছিল, 7 নম্বর স্কুল ছিল। তাহলে 7 নম্বর স্কুলে এই সমস্ত প্রশ্নগুলি ছিল। শুধু ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে আমরা বাকি সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।